সন্ধ্যা লাগলে একদমই ভালো লাগে না, মনে হয় কিছু একটা খাই, ঘরেই হোক বা বাহিরেই হোক। তো যাই হোক, আমি আজকে বাইরে যাচ্ছি, দেখি কি খাওয়া যায়, আমাদের রিজিকে আজকে কি আছে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে আছি, আমার ছেলে এদিকে মোজা পড়ছে। তারপরে আমরা সবাই বের হয়ে গেলাম। সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মুনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মুনিরা। তো দেখেন, বাবা ছেলে একসাথে হেঁটে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি, আমার খুব ভালো লাগছিল, তাই আমি ক্যামেরা বন্দি করলাম। তো আমরা হাঁটতে হাঁটতে বাজারে এসে পৌঁছালাম। কি খাবো তা আমরা খুঁজছিলাম, এরই মধ্যে দেখেন আমরা হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ করে আমাদের চোখের সামনে একটা সুন্দর কিউট ঘোড়ার গাড়ি দেখতে পাই। দেখেন, দুটি ঘোড়া, আর এখানে কিছু লোক দাঁড়িয়ে খাচ্ছে, তবে এরা বাঙালি না দেখে বোঝা যাচ্ছিল। তবে মনে হচ্ছিল এরা যে এই যে একটা ধর্ম আছে না, শিয়া বলে সেটাকে, মনে হয় তারা এটা। যাই হোক, তারপরে আমরা ঘোড়া দেখে ভিতরে ঢুকে গেলাম। আমি কোথায় এসেছি এখন মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন, বিশেষ করে যারা বগুড়ায় থাকেন তারা এই জায়গাটাকে খুব ভালো করে চিনেন। তো দেখেন, এখানে ঢোকার পরে এমন অবস্থা, এত ভিড়, মনে হচ্ছে মেলার মতো ভিড়। তো আমি মানুষ ঠেলতে ঠেলতে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়েও সিট নাই, সবাই এরকম করে দাঁড়িয়ে আছে, একদল খেয়ে যাচ্ছে আর একদল দাঁড়িয়ে আছে, তারা খাবে। তো আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমি একটা সিট পেয়েছি, সেইটা আবার আমি এরকম হাত দিয়ে ধরে রেখেছি, দাঁড়িয়ে আছি, আর এই ছেলেগুলো খেয়ে চলে গেলে আমরা খাবো সেজন্য। তো যাই হোক, অপেক্ষা করলাম প্রায় 1 ঘন্টার মতো। তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত সিট পেয়ে গেলাম আর বসে পড়লাম। তারপরে আমি হাত ধোয়ার জন্য চলে গেলাম, আর এইদিকে হাত ধোয়ার শেষে আমাদের খাবার চলে এসেছে। তো আমরা চুন্নুর চাপে এসেছি, এবার আপনারা আরো ভালো করে বুঝতে পারছেন। তো আমরা 3টা মুরগি অর্ডার করেছিলাম, তো মুরগি চলে এসেছে, তো আমি মশলা দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার এই সন্ধ্যা লাগলেই আমার এই চুন্নু মামার কথা মনে পড়ে, আমার একটুও ভালো লাগে না ঘরে। আমি মনে হয় ছুটে চলে আসি এই চাপ খাওয়ার জন্যে। জানি না আমার কাছে কেন এত ভালো লাগে এই চুন্নু মামার দোকানটি। যাই হোক, আমাদের এখন গরুর চাপ এসে পড়েছে, তো আমি 1 পিস করে সবাইকে দিয়ে দিলাম। গরুর চাপে হচ্ছে আপনাদের দাম বেশি নেয় এবং তুলনামূলক মাংস কম থাকে। আমার চিকেন ভালো লাগে, তাই আমি চিকেনটাই অর্ডার করি সব সময়। তো আমার ছেলে এখানে কোক খাচ্ছিল, খাওয়ার পরে আমরা সবাই খাওয়া শেষ করে বের হয়ে আসব। তো হাতটা আমি ধুয়ে নিলাম। তো ওরা যেহেতু কোক, 7 আপ এই ধরনের ড্রিঙ্কস খায়, আমি ওইগুলো পছন্দ করি না, তাই আমি বাইরে এসে আইসক্রিমের দোকান থেকে 2টা আইসক্রিম কিনে নিই। তারপরে আইসক্রিম নিয়ে আমরা বাসায় টুকটুক করে হেঁটে সবাই চলে আসি। ভারী কোনো খাবার খাওয়ার পরে আইসক্রিম বা দই না খেলে আমার চলেই না। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।